নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আরো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এঁচোড় চিংড়ি। অনেকেই আছেন যারা এঁচোড় খেতে পছন্দ করেন না। আপনারা যদি বাড়িতে এই পদ্ধতিতে এঁচোড় রান্না করেন, আশা করছি তাদের খুব পছন্দ হবে। চলুন তাহলে আমি কিভাবে এই রান্নাটা করেছি দেখে নেওয়া যাক। আমি এখানে 800 গ্রাম মতন এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করেছি। এবার আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে চিংড়িগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই গরম করে তাতে আমি সামান্য তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই আলুগুলি ভেজে তুলে নেব। ও তারপর এঁচোড়গুলি ভেজে তুলে নেব। এবার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, কিছুটা জিরে, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে একটু লাল করে আমি পেঁয়াজগুলিকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা এবং গ্রেট করে রাখা পেঁয়াজগুলি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে আমি এবার একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু জল অ্যাড করে দেব। জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ একটু হালকা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলিকে আমি দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে আলু ভাজা এবং এঁচোড়গুলি। এঁচোড় এবং আলুগুলি দিয়ে একসঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে একটু ঢেকে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করে দেব। এবার আমি এঁচোড়গুলিকে হাই ফ্লেমে ঢেকে দিয়ে 10 মিনিট মতো হতে দেবো এবং তারপরে লো ফ্লেমে আরো 5 মিনিট মতো করে নেব। আমি একটা আলু একটু ভেঙে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই বাই।